ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার ক্লাস ইংলিশ টপিক ওয়াইজ। তো আজ আমরা জানবো অ্যাডজেক্টিভ নিয়ে। তো অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ এ নাউন অর এ প্রোনাউন। মানে কি? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকৃতি ইত্যাদি বিচার করা হয়, তাকেই বলে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তো কিছু আমরা লিস্ট দিলাম অ্যাডজেক্টিভের। অ্যাক্টিভ মানে কর্মঠ, সব মানেগুলো এখানে আমি দিয়ে দিয়েছি বোঝার সুবিধার জন্য। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ, কেয়ারফুল, টল, ইন্টেলিজেন্ট, অ্যাংরি, কাইন্ড, ব্লাইন্ড, ট্রু, নিউ, চিপ, ক্রুয়েল এটসেট্রা। এগুলো সব কিন্তু উদাহরণ অ্যাডজেক্টিভের। এরপর আমরা কিছু সেন্টেন্সে এক্সাম্পল দেখব। সেন্টেন্স কী আছে? রাম ইজ এ ক্লেভার বয়। রাম একটি চালাক ছেলে। তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা? রাম কীরকম, এর দোষ, গুণ ইত্যাদি বোঝাচ্ছে। কোনটা? সে চালাক, এটা বোঝাচ্ছে। তাহলে চালাকটা হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তাহলে ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ইজ এ টল ট্রি। তাহলে গাছটি কি? লম্বা। তাহলে টলটি হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে এখানে হচ্ছে ক্লেভারটি হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট কি আছে? সি ইজ এ ভেরি কাইন্ড গার্ল। সে খুবই দয়ালু মেয়ে। তাহলে দয়ালুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ইজ এ চার্মিং সিনারি। তাই সিনারিটা কি? চার্মিং, মনোমুগ্ধকর। তাহলে কি হবে? চার্মিংটা অ্যাডজেক্টিভ। সিনারিটাকে ডেসক্রাইব করছে কি? চার্মিং দিয়ে। হি ইজ রিচ। রিচ মানে বড় লোক। তাই তাকে কি বোঝাচ্ছে? বড় লোকটা সে, সেটা বোঝাচ্ছে। তাহলে কি? এটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। হি হ্যাজ এ বিগ হাউস। হাউসটি কি? বড়। তাহলে বিগ অ্যাডজেক্টিভ। এরপর আমরা দেখব টাইপস অফ অ্যাডজেক্টিভস। তাহলে এক নম্বর আছে অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি অর কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হচ্ছে মেনলি 9টা ভাগ, আবার আছে কিছু কিছু ভাগ। তো প্রথমে আমরা দেখব অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি অর কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে কি? কোয়ালিটি বোঝায়, গুণবাচক বিশেষণ যেগুলো, সেটাই বলে কোয়ালিটেটিভ। এক্সাম্পল দেওয়া আছে গুড, রেড, টল, বিউটিফুল, ব্রেভ, সিক এটসেট্রা। আগলি, লং এসব হবে। ওকে, যেমন হি ইজ এ গুড বয়, হার ড্রেস ইজ রেড, সি ইজ ভেরি বিউটিফুল গার্ল। এরকম অনেক সেন্টেন্স হবে। সি ইজ ভেরি বিউটিফুল গার্ল। একটা উদাহরণ। 2 নম্বরে আছে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝায়। এক্সাম্পল মাছ, লিটিল মানে অল্প, সাম মানে কিছু, মেনি, মেনি মানে অনেক, এনাফ মানে যথেষ্ট, সেভারেল মানে অনেক। মাছ মানে হচ্ছে অনেক, লিটিল মানে হচ্ছে অল্প, সাম মানে কিছু। তো তারপর কি আছে? 3 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর নিউমেরাল অ্যাডজেক্টিভ। মানে যেগুলো নাম্বার বোঝায়, সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ এর উদাহরণ কি? 1, 2, 3, তারপরে ফার্স্ট, সেকেন্ড, নেক্সট, লাস্ট এটসেট্রা। এগুলো হচ্ছে নাম্বার অফ অ্যাডজেক্টিভ বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, ডেফিনাইট অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ইনডেফিনাইট অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ঠিক আছে? তো ডেফিনাইট অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি? যেমন আই হ্যাভ 2 ব্রাদার্স,
এখানে টু আছে। নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এখানে কি আছে ফার্স্ট আছে। এগুলো কিন্তু ডেফিনাইট অ্যাডজেক্টিভ, মানে নিশ্চিত সংখ্যা বা ক্রমবাচক বিশেষণ। তাহলে ভাগ হচ্ছে কি, একটা ডেফিনাইট আর একটা হচ্ছে ইনডেফিনাইট, দুটো ভাগ আছে। তো এক্সাম্পল কি, ডেফিনাইটের এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ টু ব্রাদার্স। টুটা এখানে হচ্ছে ডেফিনাইট অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর তারপর কি আছে ইনডেফিনাইট। তাহলে ইনডেফিনাইট কোনটা, যেমন সাম বুকস আর টন বা মেনি স্টুডেন্টস আর লেবারিয়াস। সবথেকে সহজ উদাহরণ একটা বলছি, আই হ্যাভ ফিউ পেন্স। ফিউ মানে কিছু, ফিউ পেন্স, এই ফিউ মানে হচ্ছে কিছু, এটা হচ্ছে কিন্তু ইনডেফিনাইট নাম্বার অফ অ্যাডজেক্টিভ, মানে অনিশ্চিত সংখ্যাবাচক। এখানে কিন্তু ফিউ মানে কতগুলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে টু মানে দুটো সেটা বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে নিশ্চিত, এটা অনিশ্চিত। এই সাম, ফিউ, মোস্ট, মেনি এসব কিন্তু ইনডেফিনাইট নাম্বার অফ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। তারপর 4 নম্বরে কি আছে, প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কি, প্রপার নাউন থেকে বানানো হয়। তো প্রপার অ্যাডজেক্টিভের উদাহরণ হচ্ছে ইন্ডিয়ান, আমেরিকান, জাপানিজ এটসেট্রা। তো প্রপার নাউন কোনগুলো, এইগুলো সব প্রপার নাউন আর এইগুলো সব প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে চায়না থেকে হয়েছে চাইনিজ, ইন্ডিয়া থেকে হয়েছে ইন্ডিয়ান, ইটালি থেকে ইটালিয়ান, ফ্রান্স থেকে ফ্রেঞ্চ, এইভাবে হচ্ছে। তো এরপর কি আছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কি, যেগুলো নাউনের আগে বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে কি, সম্বন্ধবোধক বিশেষণ, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, মানে নিজস্ব, নিজের এরকম নিজের ভাবটা বোঝাচ্ছে। অধিকার বোধ, অধিকারবোধক, অধিকারবোধক অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। এটা কি হচ্ছে মাই, ইয়োর, হিজ বোঝাচ্ছে। যেমন দিস ইজ মাই পেন, এটা বোঝাচ্ছে যে আমার পেন, এটা আমার পেন। তাহলে এটা বোঝাচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। নেক্সট কি আছে, এই তো দিস ইজ ইয়োর পেন, দ্যাট ইজ মাই কার, মাই এখানে, ইয়োর এখানে পসেসিভ। 6 নম্বর কি আছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি, যে বিশেষণ দুই বা ততোধিক ব্যক্তি বা জিনিসের প্রতিটি বা একটিকে বোঝায় তাকে বন্টনমূলক বিশেষণ বা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। ডিস্ট্রিবিউট করা মানে বিতরণ করা, বিতরণমূলক। যেমন ইচ, এভরি। ইচ মানে হচ্ছে প্রত্যেকে, এভরি মানে হচ্ছে প্রত্যেকে, আইদার মানে হয়, নাইদার মানে নয়। ঠিক আছে, এগুলো কিন্তু সব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। তো আমি একটা বাক্য গঠন করে নিই। ইচ গার্ল হ্যাজ এ বুক, প্রতিটা মেয়ের একটা বই আছে। ইচ গার্ল হ্যাজ এ বুক, করলাম বাক্য গঠন। নেক্সট আরেকটা গঠন করছি, নাইদার বয় ইজ হ্যান্ডসাম, নাইদার বয় ইজ হ্যান্ডসাম মানে কি, কোনো ছেলেই সুন্দর নয়। ঠিক আছে, এরপর 7 নম্বরে দেখব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি, যে বিশেষণগুলি ব্যক্তি বা জিনিসগুলিকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের আবার দুটি ভাগ আছে, ডেফিনাইট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইনডেফিনাইট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।
তো ডেফিনাইট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ উদাহরণ কি? দিস, দ্যাট, দিজ, দোজ, সাচ, দ্য, সেম, এসব। ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট ডেমনস্ট্রেটিভ উদাহরণ কি? সাম, এনি, এ সার্টেন, সার্টেন, আদার, এনাদার, এনি আদার, এইসব। তো ডেমনস্ট্রেটিভ মানেটা কি? ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে সংকেতবাচক বিশেষণ। সংকেতবাচক, সংকেত বোঝায়। সংকেত মানে কি? ওই দিস দ্যাট ওটাই বোঝাচ্ছে, সংকেতবাচক বিশেষণ। নেক্সট কি দেখব? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি? প্রশ্ন বোঝায়। হুইচ পেন ইজ ইয়োর্স? কোন পেনটা তোমার? হুজ নোটবুক ইজ দিস? কার নোটবুক এটা? তাহলে হুজ কোশ্চেন চিহ্নগুলো, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন কি ছিল? ইন্টারোগেটিভ প্রোনাউনও ছিল হুইচ, তাহলে আমরা বুঝবো কিভাবে? নাউনের আগে যদি বসে তাহলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু নাউনের আগে যদি না বসে, নাউনের বদলে যদি বসে তাহলে সেটা প্রোনাউন। এখানে হুইচ পেন ইজ ইয়োর্স, হুইচ বসেছে পেনের আগে, নোটবুকের আগে হুইচ বসেছে, তাহলে নাউনের আগে বসেছে, তাই এটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে না বসলে প্রোনাউন। এবার 9 নাম্বার হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ উদাহরণ হু, হুইচ, দ্যাট, এটসেট্রা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।